আসসালামু আলাইকুম। একটা খবরের শিরোনাম দেখে ভালো লাগলো। প্রধান উপদেষ্টাকে নরেন্দ্র মোদীর ঈদ শুভেচ্ছা। এইসব শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে কয়েকটা জিনিস ভালো লাগে। একটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেনে নিয়েছেন। এটা বারবার ভারত প্রমাণ করছে। এবং এই ঈদের শুভেচ্ছার মধ্য দিয়ে আরেকটা জিনিস হলো যে হয়তো একটা সম্পর্কের অগ্রগতির সম্ভাবনা থাকে এবং এটা খুবই দরকার। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী ভারত। ভারতেরও বোধহয় এত মানে বিপুল সীমানা নিয়ে অন্য কোনো প্রতিবেশী আছে কিনা জানি না। চীন থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশই হয়তো দুইটা দেশের সবচেয়ে বড় প্রতিবেশী। কিন্তু 5ই আগস্টের পট পরিবর্তনের পর সম্পর্ক এখন বলা যায় তলানিতে। এর মধ্যে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে দেখা হয়েছে, কথা হয়েছে, উপহারও দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, স্মৃতিচারণ। তাও সেই নরেন্দ্র মোদী যে তাকে একটা অ্যাওয়ার্ড দিচ্ছেন সেই অ্যাওয়ার্ডের ছবি দিয়েছেন, কিন্তু তাতেও খুব একটা অগ্রগতি হয়নি। কি সেভেন সিস্টার নিয়ে তার মন্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া। আর এখন সীমান্তে চতুর্দিক দিয়ে পুশিং করার চেষ্টা করছে ভারত। উত্তেজনা, কাঁটাতার বেড়া উত্তেজনা। সবচেয়ে বড় আঘাতটা হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্যে নিষেধাজ্ঞা দেওয়া, যে স্থলপথে বাংলাদেশে কোনো পণ্য ঢুকতে পারবে না, সব হলো সমুদ্র পথে। ফলে একটা বিশাল একটা ধাক্কা রপ্তানিকারকদের জন্য, একই সঙ্গে আমদানিকারকদের জন্য। বাংলাদেশও কিছু কিছু নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু বাংলাদেশ আর কতই বা পণ্য আনে, তার চেয়ে বেশি পণ্য যায় বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে। তো সেই জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করেছে। এর ফলে স্বাভাবিকভাবেই সম্পর্ক একেবারে অবনতি। এছাড়া সীমান্ত হত্যা তো আছেই। সব মিলিয়ে পরিস্থিতি ভালো না। অব্যাহতভাবে ভারতের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতারা বসে তারা নানা রকম বক্তব্য দিচ্ছে, বিবৃতি দিচ্ছে, উত্তেজনা আরো বাড়ছে। এর মধ্যে ট্রায়াল শুরু হয়েছে। শেখ হাসিনাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে, তিনি করেননি। তিনি দিল্লিতেই আছেন। দিল্লিতে শুধু আছেন তা না, সেখানে রীতিমতো রাজনীতিতে তৎপর। এইসব কারণে সম্পর্কটা কোনোভাবেই ভালো হচ্ছে না। এই অবস্থায় হয়তো এটা কার্টিসিটা না দেখালেও পারতেন, এটা আশা করে না বাংলাদেশের মানুষ বা সরকার। তারপরও তিনি কার্টিসি দিয়েছেন। সেই কার্টিসিটা সত্যি সত্যি যদি আন্তরিক হয় তাহলে তো দুই দেশের জন্যই ভালো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক শুভেচ্ছা বার্তায় প্রতিবেশী দেশটির নাগরিকদের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে এই শুভেচ্ছা জানান তিনি। শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী বলেন, এই পবিত্র উৎসব সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এবং লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই উৎসব অত্যন্ত আনন্দ এবং উৎসাহের সঙ্গে উদযাপন করে। এটি আমাদের ত্যাগ, করুণা এবং ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অপরিহার্য। শুভেচ্ছা বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সুস্বাস্থ্য এবং সুস্থতাও কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভালো, এমন একটা ঈদের শুভেচ্ছা দিয়েছেন। সম্ভবত বাংলাদেশে গরু কুরবানি হয়, কিন্তু ভারতের অনেক রাজ্যে গরু কুরবানি বা গরু কাটা নিষিদ্ধ। এটা মুসলমানদের জন্য খুবই অবমাননাকর। তো সুতরাং সম্পর্কটা যদি ভালো করতে হয় তাহলে অনেকগুলো, সেখানে সংখ্যালঘু সম্প্রদায় মুসলমানদের মর্যাদা, তাদের নিরাপত্তা, তাদের যেই ধর্মীয় আচার সেগুলি পালনে যাতে কোনো রকম বাধা সৃষ্টি না হয়, সেই জায়গাগুলো যদি এনশিওর করা হয়। এবং পাশাপাশি বাংলাদেশের সাথে শুধু আওয়ামী লীগই শেষ কথা না, আওয়ামী লীগের বাইরেও অন্যান্য দল ক্ষমতায় আসলে তার সাথেও সম্পর্ক থাকবে, এমন একটি যদি পরিবেশ পরিস্থিতি ভারত তৈরি করে তাহলে অবশ্যই সম্পর্ক ভালো হবে সামনে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।